নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুন থেকে 15 জুলাই মাঝের যে এই একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আনতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির 7.5 ফেজ চলছে। এই সময় সেকেন্ড টার্ম, ঠিক আছে, সেকেন্ড ফেজ চলছে। আপনাদের অনেক রকম সমস্যা, বাধা বিপত্তি আছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের কর্মক্ষেত্রে কিছু না কিছু কারুর একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে কম বেশি। কিন্তু তবু আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, সব সমস্যার মধ্যে দিয়েও যেন আপনারা এই যে 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের একটি মাস, এই একটি মাস কিন্তু আপনাদের একটা ইচ্ছা পূরণের মাস হতে চলেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের অনেক অসমাপ্ত কাজ বা দীর্ঘদিনের কিছু পেন্ডিং পড়ে থাকা কাজ, তার একটা সমাধান সূত্র মিলবে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন। দেখুন, আপনাদের এই সময় গ্রহ অবস্থান একটা খুব ইউনিক একটা টাইম হতে চলেছে। তার কারণ কি দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় 5th হাউজে দেবগুরু বৃহস্পতি আর শুক্র, এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে আপনাদের কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের জীবনে আসতে চলেছে। তো ভিডিওর প্রথমে আমি একটা কথা বলতে চাই, আপনাদের যাদের দশা অন্তর্দশা একটু ভালো আছে, যাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থান একটু ভালো আছে, তারা কিন্তু অনেকটাই সাকসেস, সফলতা আপনারা পাবেন। আর যাদের একটু নেগেটিভ আছে, আপনারাও পাবেন, কিন্তু আপনাদের সাকসেস রেটটা একটু কম থাকবে। কিন্তু আপনারাও কিন্তু দেখবেন আপনাদের অনেক অসমাপ্ত কাজ আপনারা সমাধান করতে পারবেন। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, যাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, তার একটা সার্বিক উন্নতি, তার একটা সমাধান। বিশেষ করে আপনারা যারা জব করছেন, আপনাদের কর্মক্ষেত্রে যাদের কনসিস্টেন্সিটা থাকছিল না, ধারাবাহিকতাটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু আর আগের তুলনায় অনেকটাই স্ট্রং হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আপনাদের যাদের ফিনান্সিয়াল জায়গাটি একটু নড়বড়ে হয়ে গেছিলো, আপনারা দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন। যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, সেই জায়গাটি আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। কিন্তু এই যে জুন মাস, 15ই জুন থেকে 15ই জুলাই, ঠিক আছে, এই যে মাঝের এই একটি মাস, এই মাস থেকে কিন্তু আপনাদের একটা কামব্যাক করবার একটা সময় আসতে চলেছে। এই যে জুলাই মাস থেকে কিন্তু যত সময় এগোবে, আপনাদের কিন্তু কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা অনেকটাই মজবুত হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল, সেই জায়গাটি কিছুটা হলেও উন্নতি হবে, ঠিক আছে। দেখবেন পরিবারের সদস্যদের সঙ্গে, মাতা পিতা বা ভাই বোন, আত্মীয় স্বজন, সকলের একটা মেন্টাল সাপোর্ট বা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। এই প্রোগ্রেসটা কিন্তু ধীরে ধীরে হবে। এই যে 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের এই মাসের মধ্যেই আপনারা সব কিছু পেয়ে যাবেন, এটা কিন্তু সঠিক নয়। এই যে 15ই জুন থেকে 15ই জুলাই, এখান থেকে আপনাদের যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতিতে আপনারা যারা পড়ে গেছিলেন, সেই জায়গাটি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। এবার দেখুন, আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, যারা গবেষণা করছেন, আপনারা কিন্তু দেখবেন উচ্চশিক্ষা ক্ষেত্রে সাকসেস, সাফল্যতা আপনাদের এনে দেবে।
আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। তোমরা ভালো করে চেষ্টা করো, দেখবে সামনে তোমরা তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? পিতামাতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আপনাদের দেখবেন এই সময় আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের চিন্তাভাবনা সব কিছুর একটা আমূল পরিবর্তন আসবে। আপনাদের মধ্যে দেখবেন একটা কনফিডেন্স লেভেলটা ফিরে আসবে, মানে একটা লড়াই করার একটা মেন্টালিটি, সেইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে? আর আর একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা মানে মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন শনির সাড়ে সাতি যখন চলে তখন মানুষের হেলথ, শরীর স্বাস্থ্য, রিলেশনের জায়গা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে যায়। হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি করে দেয়। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হয়। তাছাড়া দেখা যায় যে কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয়। আকস্মিক অর্থহানি, জব লস, এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন জাতক জাতিকাদের হতে হয়। কিন্তু এই সাড়ে সাতি চলার সময় যদি কোনো জাতক জাতিকাদের জন্মছকে স্যাটার্ন উপচয় স্থানে অবস্থান করে থাকে, তাহলে সাড়ে সাতির ফেস চলবার সময়ও তাদের অতটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না, কিন্তু সেটি পার্সেন্টেন্সের ক্ষেত্রে খুবই নগণ্য। সেটা হয়তো 20% জাতক জাতিকাদের সাড়ে সাতির ফেজ চলাকালীন তাদের আকস্মিক কিছু উন্নতি তাদের হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে যায়। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মানে যারা হয়তো বিজনেস ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন বা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা মানে একটু সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, হয়তো মার্কেটে প্রচুর টাকা আটকে আছে, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই উন্নতি হবে, ঠিক আছে? আপনারা দেখবেন অনেকটাই এনহান্সটা করতে পারবেন বিজনেস ক্ষেত্রে। আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, একটু ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন, তাহলে দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আপনাদের যাদের এই সময় উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন বা জয়েন্ট পেন, ব্যাক পেন, নিউরো সংক্রান্ত কিছু সমস্যা যাদের তৈরি হয়েছে, আপনারা একদম টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে ভালোর দিকে যাবে, ঠিক আছে? আর বিশেষ করে যারা জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় এই দেবগুরু বৃহস্পতি আর শুক্র আপনাদের একটা নতুন কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু করে দেবে। আপনারা দেখবেন কেউ কেউ নতুন জবও পেয়ে যাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদেরও কিন্তু কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে। আপনারাও যে কোনো কর্ম আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু যারা দাম্পত্যরা আপনারা যারা আছেন, আপনাদের স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা কম বেশি থাকবে। কিছু কিছু দাম্পত্যদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট বা হয়তো ইগো, রাগ, জেদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে, কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কেস চলছে, ঠিক আছে? বা কেউ কেউ হয়তো নিঃসঙ্গ একাকিত্বের একটা মানে যন্ত্রণা নিয়ে আপনারা আছেন। তো এই রকম পরিবেশ পরিস্থিতির মধ্যেও কেউ কেউ আছেন। তো আপনারা যারা একটু সমস্যার মধ্যে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এগুলো ধীরে ধীরে ভালোর দিকে যাবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। আর আপনাদের যাদের একটু মানে ভাইটাল সমস্যা তৈরি হয়ে গেছে, আপনারা যেখানে থাকেন তার আশেপাশে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা একটু কনসাল্ট করুন,
দেখবেন সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় এই জুন টু জুলাই মানে 15ই জুন থেকে 15ই জুলাই এই যে মাঝের একটি মাস আপনাদের কিছু ভ্রমণের যোগও থাকবে। আপনাদের এই সময় কিছু আকস্মিক অর্থ প্রাপ্তিও ঘটবে, কারুর ক্ষেত্রে ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে, ঠিক আছে? আর আপনারা কিন্তু এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি, ভবন, বাহন আপনারা কেউ ক্রয় করতে পারবেন। লাক্সারিয়াস কিছু গেজেটও আপনারা কেউ ক্রয় করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা একটু আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন বা যাদের উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, হয়তো সেই ঋণ থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, সেই জায়গাটি থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা একদম চিন্তা করবেন না। আর যাদের দাম্পত্য জীবনে মোটামুটি আমি বলবো যে লাভ রিলেশন, হ্যাঁ, আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, দেখবেন দেবগুরু বৃহস্পতি আর শুক্র কিন্তু সেই জায়গাটি কিছুটা হলেও আপনাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্প্রীতি, হৃদ্রতার, ভালোবাসার বন্ধন তৈরি করে দেবে। কিন্তু এই যে জুন জুলাই এই যে এই মাসের মধ্যেই যে তৈরি হয়ে যাবে আমি সেইটা বলছি না। মানে এই যে মাসটি, এই মাস থেকে আপনাদের সেই তিক্ততার পরিবেশ পরিস্থিতি ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো মানে বন্ডিং, যাদের হয়তো বেড সুখ শয্যা সুখ থেকে আপনারা বঞ্চিত হয়ে গেছিলেন, সেই জায়গাটি ধীরে ধীরে ফিরে আসবে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো বা যাদের ব্রেকআপ হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, কিন্তু যাদের দীর্ঘদিনের রিলেশনের মধ্যে একটা ঘুণ ধরে গেছিলো, ঠিক আছে, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনারা এই সময় দেখবেন দীর্ঘদিনের যারা রিলেশনের মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে হয়তো একটা বিবাহের শুভযোগ তৈরি হবে, ঠিক আছে? সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কেউ আবার নতুন রিলেশনেও জড়িয়ে যেতে পারেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের মোটামুটি যারা ধরুন মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি মানে আগের তুলনায় অনেকটাই ভালো হবে। আর আর আপনারা যারা বিজনেস করছেন, ঠিক আছে, বা যারা ধরুন হিলিং প্রফেশনে আছেন, যারা অ্যাডভোকেট, বা ধরুন আপনারা যারা এই সময় মানে ইনভেস্টমেন্টের কাজ করছেন, আপনাদেরও কর্মের জায়গাটি ভালো হবে। যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। মোটামুটি আমি বলতে পারি আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু ভালো হবে। যারা জব নিয়ে একটা চিন্তা ভাবনা করছেন, হয়তো নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপনারা কিন্তু নতুন জব বা কর্ম আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা একটু চেষ্টা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তিটা রাখুন, দেখবেন আপনারা কামব্যাক করতে পারবেন। দেখুন, মানুষের জীবনে সবসময় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সবসময় কিন্তু থাকে না, ঠিক আছে? আমাদের দেখুন ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন। তো আমাদের জীবনে কখনো সাকসেস আসবে, সফলতা আসবে, ব্যর্থতা আসবে, আবার সেগুলো জীবন থেকে আবার মিনিমাইজও হয়ে যাবে। তো আমাদের জীবনে সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই স্টেবল নয়, ঠিক আছে? তো আপনারা চিন্তা করবেন না, ঠিক আছে? আপনারা নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। এই যে 15ই জুন থেকে 15ই জুলাই এই যে মাঝের একটি মাস, আপনারা কিন্তু মানে ঘুরে দাঁড়াতে পারবেন, নিজেদেরকে অনেকটাই গুছিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের মানে চারিপাশে যাদের একটু কম বেশি গুপ্ত শত্রু তৈরি হয়েছে, গুপ্ত শত্রুর জ্বালা যন্ত্রণায় আপনারা কেউ হয়তো বিধ্বস্ত হয়ে গেছেন, সেই গুপ্ত শত্রু কিছুটা হলেও মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু আপনাদের চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না। আর এই সময় ইম্পালসিভ বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? আপনারা মনের মধ্যে কখনোই হিপোক্রেসি এই ধরনের মেন্টালিটি আপনারা আনবেন না, ঠিক আছে? আপনারা একটু পোলাইটলিভাবে চলুন, হ্যাঁ, একটু ফ্লেক্সিবল হন।
দেখবেন আপনারা অনেক কঠিন পরিবেশ পরিস্থিতি থেকেও নিজেদেরকে বের করে আনতে পারবেন। আর যাদের একটু আইনি জট তৈরি হয়েছে, যাদের আইন সংক্রান্ত একটু সমস্যা, সেই সমস্যাও কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। চটজলদি কিন্তু হবে না, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে খুব শুভ। আর যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব শুভ যোগ। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।